ডিয়ার ফ্রেন্ডস, একটা কমেন্ট পড়ে শোনাই, শুনুন। এটি লিখেছেন অনিতা ম্যাডামস ক্লাস। ঠিক আছে, ইনিও একজন ব্লগার, মাল্টি ট্যালেন্ট ব্লগ, অনিতা ম্যাডামস মাল্টি ট্যালেন্ট ব্লগ বলে এনার ব্লগিং চ্যানেল রয়েছে। ইনি কমেন্ট করেছেন, ম্যাম, কেউ সিপি ব্লগার হেল্প চেয়েছিল, পাবলিক ভিউয়ার্স হেল্প করেছে। গ্রেটফুল থাকাটাই তো হিউম্যানিটি, নাকি টেম্পার লুজ করে টক করা। একটু পেশেন্স রাখতে হয়। বুঝতে পারছেন? আমার আগের ভিডিওটার সঙ্গে লিঙ্ক করে দেখুন, এই কথাটার কিন্তু মিল পাবেন যে একটু পেশেন্স রাখতে হয়। সিপি ব্লগার পাবলিকের কাছে হেল্প চেয়েছিল, তারা হেল্প করেছে। এবার 5টা লোক যদি হেল্প করে, 2টো লোক কথা বলবেই। ঠিক আছে, সেইটা নিয়ে হামলে পড়াটা কি বুঝবো আমরা? ইমপেশেন্স বুঝবো না আস্কিং ফর কন্ট্রোভার্সি? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো সব তালিবান, মানসিকভাবে অসুস্থ। আবার দেখলাম বড় ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা লাগলো। হ্যাঁ, বিদেশে উনি থাকেন, একটা মোকাম উনি অ্যাচিভ করেছেন ডেফিনেটলি, কারণ উনি কোনো একটা অভিনেত্রী বলা হচ্ছে ওনাকে। কিন্তু এইভাবে অন্য মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার কি ওনাকে দেয়া হয়েছে? ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, যে যার জগতে কিন্তু শতপ্রভু, আমার এই ছোট্ট জগৎটায় কিন্তু আমি অল ইন অল। সুতরাং অন্য 5টা লোকের কথা আমি কেন শুনতে যাব? ঠিক আছে, যতক্ষণ না আমি তাদের দ্বারস্থ হচ্ছি। কেউ যদি এসে বলে আমার প্রফেশনকে ছোট করে, সেখানে আমার গায়ে তো লাগবেই। কারণ বিকজ আই এম অলসো ওয়ার্কিং অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, রাইট? তো আমরা হচ্ছে তালিবান, এবং ঠিক আছে, এই কথাটা তবু মেনে নেওয়া যায় যে হ্যাঁ তালিবান। কারণ উনি যে সেন্সে বলেছেন যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি ব্রেন ওয়াশ করে এবং পাবলিক তাদের কথা সম্পূর্ণভাবে মেনে চলে, শুনে চলে। কিন্তু আমার এক্সপিরিয়েন্স উল্টো বলছে। আমার এক্সপিরিয়েন্স বলছে পাবলিক নিজে থেকে মানসিকভাবে প্রিপেয়ার হয়ে থাকে। তারা একটা জিনিসকে একটা অ্যাঙ্গেলে দেখতে পছন্দ করে। যেমন ধরুন, এই আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী আর জলনদীপের যে কন্ট্রোভার্সিটা, অনেকেই ধরে নিয়ে আছে কিন্তু এটা নাটক। অনেকে ধরে নিয়ে আছে শুরুটা ঠিকঠাক ছিল, মাঝখানে রিকনসিলিয়েশন হয়ে গেছে। ওই যে ভ্যালেন্টাইন্স ডের যে ভিডিওটা, ওটা অ্যাকচুয়ালি তার হাজব্যান্ডের সঙ্গেই ডেটিংয়ে গেছিলো, না হলে মা সাজিয়ে দেয় কী করে। এবং আরও অনেক কথা, ওই যে দেখা গেল না সাইড গ্ল্যান্সটা, তারপরে ব্লেজার, হাত, হেন তেন অনেক কিছু নিয়ে অনেক দর্শক কিন্তু ধরে নিয়ে আছে এখনও এটা নাটক। তাদের কাছে কোর্ট কাছারি, তারপরে ওই রিকভারির ভিডিওতে যে পুলিশ প্রশাসন, এগুলো তাদের কাছে কোনো কাউন্টেবল তথ্য নয়। ঠিক আছে, তারা কিন্তু ঠিক সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওই দেখছে চুজ করে, যারা এই পুরো কন্ট্রোভার্সিটাকে নাটক হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ মিলিজুলি একটা নাটক বানাচ্ছে পয়সার জন্যে, সাবস্ক্রাইবার গেইন করার জন্যে। সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওই কিন্তু তারা খুঁজে খুঁজে দেখে। সুতরাং সব ক্ষেত্রে তালিবানি অ্যাটিটিউড চলে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি তালিবান। দারুণ ব্যাপার স্যাপার, মানে আপনার ভাবনার যে প্রসারতা, তার প্রশংসা না করে পাচ্ছি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যেরকম এই গুপ্তি ডাস্টবিন কতগুলো ওয়ার্ডস ছেড়ে দেয়, নোংরা ওয়ার্ডস, মেয়েদের গোপনাঙ্গ, বডি পার্টস তুলে ওয়ার্ডস, সেগুলো দর্শকরা কপ কপ করে খায়। যেরকম মাছেরা নোংরা শ্যাওলা খায়, ঠিক সেই রকমভাবে খায়। খেয়ে বিভিন্ন কমেন্ট বক্সে লিখতে থাকে। ঠিক আছে, যেরকম জলনদীপ চালানোর চেষ্টা করেছিল আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর বাবাকে খৈনিওলা বলে, সে নামটা কিন্তু বেশি দিন চলেনি। দেখেছেন তো? তাহলে সব ক্ষেত্রে যে কন্টেন্ট ক্রিয়েটারদের তালিবান বলা উচিত তা নয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দর্শক আছে যারা কিছু কিছু কথা পিক করে নেয় কন্টেন্ট ক্রিয়েটারদের থেকে, কিন্তু দর্শকদের মানসিকতাকে, কিন্তু দর্শকদের যে মানসিক স্ট্রেংথ, সেটাকে এত ছোটোভাবে করে দেখার কোনো কারণই হয় না।
তারা যথেষ্ট স্ট্রং উইলড এবং যথেষ্ট বুদ্ধিসম্পন্ন মানুষ। সে শুভবুদ্ধি হোক বা অশুভ বুদ্ধি হোক, যে ধরনের বুদ্ধি হোক, কিন্তু বুদ্ধিটা তাদের আছে এবং তারা যথেষ্ট ম্যাচিওর ব্রেনের মানুষ। তারা নিজেদের মানসিকতা অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েটার চুজ করে এবং তাদের কন্টেন্ট তারা দেখে। দর্শকেরা এক্সের ভিডিও দেখে, সেই দর্শকেরা কিন্তু জেডের ভিডিও দেখে না, ঠিক আছে? তাদের মানসিকতা অনুযায়ী যে কন্টেন্ট ক্রিয়েটার তাদের কন্টেন্ট দিতে পারেন, তারা সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারকে চুজ করে। সুতরাং এই তালিবানি কথাটা আমার ঠিক গলা দিয়ে নামলো না, ঠিক আছে? তারপরে হচ্ছে মানসিকভাবে অসুস্থ। তো মানসিকভাবে অসুস্থ তো আমরা সবাই, না? নিজেকে বিরাট হাইফাই ভাবা, সুপিরিয়ার ভাবা, এটাও মানসিক অসুস্থতার লক্ষণ নয়? হ্যাঁ, আমি একটা বিশাল কিছু আমি গিয়ে থ্রেটেন করে দিলাম যে তাদের ওপর ব্যবস্থা নেওয়া হবে, হেন তেন। নিজেকে যে অ্যাভারেজের থেকে ওপরে ভাবা, এটা কি মানসিক অসুস্থতা নয়? কারোর একটা মনিটারি অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টের ওপর ভর করে সে একটা ভালো জায়গায় হয়তো থাকছে, কেউ হয়তো থাকতে পারছে না, তার মানে সেই মানুষটা ছোট হয়ে গেল, আর যে একটা ভালো জায়গায় বিদেশে গিয়ে রইল সে সুপিরিয়ার হয়ে গেল। এই জিনিসটা ভাবাটাও কি মানসিক অসুস্থতা নয়? সবাই মানসিকভাবে সুস্থ থাকুক। এই কমপ্লিকেশন এর যুগে, কমপ্লিকেটেড যুগটা আমাদের পড়েছে, এর মধ্যে সবাই মানসিকভাবে সুস্থ থাকুক, এটাই আমরা সবাই চাই। কিন্তু এইভাবে মেন করাটা ঠিক হয় না যে সিপি ব্লগসকে যারা ক্রিটিসাইজ করে কন্টেন্ট বানাচ্ছে তারাই মানসিকভাবে অসুস্থ। কেন সিপি ব্লগস কি কন্ট্রোভার্সি চায় না? আজকের ভিডিও না, কালকের ভিডিওতে হবে। শুরুটাই হলো ওই রান্নাঘর পরিষ্কার করা, তারপরে যেখানে দেখা গেল ম্যাডামের হাজব্যান্ড ওই কাপড় টাপড়গুলো আনপ্যাক করছেন, তার ঠিক আগে শুরু কি হলো, আয়ুষের চিকিৎসা দিয়ে ব্লগটা শুরু করলাম। সব কথাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তুমি যখন সব কথা আমাদের সঙ্গে শেয়ার করছো, আমরা তোমার দর্শক, কেউ পজিটিভভাবে বলবে, কেউ নেগেটিভভাবে বলবে, ঠিক আছে? তুমি তো ওপেন করে দিচ্ছ, তুমি তো জিনিসটা বেচছো। এই যে রাস্তায় ঘাটে দোকানে মলে চতুর্দিকে যে জিনিসগুলো বেচা হয়, প্রত্যেকটা জিনিস কি আমাদের পছন্দ হয়? কোনো জিনিস হয়তো কোনো সেলসম্যান তুলে তুলে দেখাচ্ছেন, দেখুন না ম্যাডাম এই কালারটা কি ভালো, এর মেটেরিয়ালও খুব ভালো। আমরা কি বলি, না না এটা ঠিক ভালো লাগছে না, এটা বড্ড লাউড, দিনের বেলায় পরা যাবে না, এই আমার এই দিন আসছে, বলি না? তো তোমার কন্টেন্ট কাউকে প্লিজ করবে, কাউকে ডিস্টার্ব করে ছেড়ে দেবে, কারোর ভালো লাগবে না, সে সেইভাবে কমেন্ট করবে। সেগুলোকে ইগনোর করে বা পোলাইটভাবে উত্তর দিয়ে এইভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলতে হয়। প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী। সে মেয়েটাকে নিয়ে কি না কি বলা হচ্ছে, সে এবার সাকসেসফুল হচ্ছে বলে একটি বিশালাকায় গোলাকার দেখতে কন্টেন্ট ক্রিয়েটার বলতে বসেছে যে তার চ্যানেলটা নাকি হাতিয়ে নেওয়া হবে। তো এই ধরনের কথাগুলো মানুষের মনটাকে কিভাবে ডিস্টার্ব করে দেয়। সেই বাচ্চা মেয়েটার কাছে কিন্তু আপনি হেরে গেলেন ম্যাডাম, প্রিয়ুষ সোনার মামা আপনাকে বলছি, ওই বাচ্চা মেয়েটার কাছে আপনি হেরে গেলেন। তার মানসিক স্থৈর্য, তার যে রিজার্ভ নেচার, সমস্ত জিনিসকে ডাক করে চলে যাওয়ার তার যে ক্ষমতা, নেগেটিভ কন্টেন্টকে গ্রহণ করার তার যে ক্ষমতা, তার কাছে, তার সামনে তো আপনার কোনো দাঁড়াবারই যোগ্যতা রইল না দেখছি। ম্যাডাম আপনি নিজের লাইফস্টাইল, নিজের ছেলের অসুস্থতা, তার চিকিৎসা, তার ওষুধ, সব কিছু তো আমাদের সঙ্গে শেয়ার করছেন। তো কিছু লোক পজিটিভ বলবে, কিছু লোক নেগেটিভ বলবে, ঠিক আছে? এই যে দর্শকদের কাছে আপনি প্রচণ্ড ডিস্টার্বড হয়ে গিয়ে এসেছিলেন, সেই দর্শকেরা দুহাত ভরে ভালোবাসা তো দিয়েছে, যায়নি কি? তাদের একজন অভিনেত্রীকে দিয়ে, যিনি বিদেশে থাকেন, তাকে দিয়ে তাদের কি বলালেন আপনি? অসুস্থ, তাই না? আর কন্টেন্ট ক্রিয়েটারদের বলালেন তালিবান। তাই এইবার যদি কন্টেন্ট ক্রিয়েটাররা আপনার ভিডিও নিয়ে চর্চা করা বন্ধ করে দেয় এবং দর্শকরা আপনার ব্লগ দেখা বন্ধ করে দেয়, কারণ দর্শকরা হচ্ছে মানসিকভাবে অসুস্থ, তাই না? তো তাহলে কি হবে ম্যাম? তাহলে কি হবে? আপনার ভিডিও কিন্তু দেখতে ভালো লাগে, কিন্তু কেন যে এরকম উৎপটাং হরকাতগুলো করেন আমি তো বুঝতে পারছি না। কাকে থ্রেটেন করছেন, কে কাকে ভয় পায়?
কে কাকে ভয় পায়?